15 জুলাই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ভোলা ও বরিশাল প্রদক্ষিণের মধ্য দিয়ে বরিশাল বিভাগে পদযাত্রা শেষ করতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল মোট 30টি জেলার তথা দেশের প্রায় অর্ধেক এলাকার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের তৈরি করা দলটি বিগত 1 জুলাই রোজ মঙ্গলবার বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে যাবে জুলাইয়ের বার্তা এই থিমকে সামনে রেখে বাংলা মোটর মোড় থেকে শুরু করে দেশ গড়তে জুলাই পদযাত্রায়। পদযাত্রাটি আগামী 29 জুলাই নরসিংদী ও গাজীপুর প্রদক্ষিণের মধ্য দিয়ে শেষ হবে। এরপর 3রা আগস্ট শহীদ মিনারের ছাত্র জনতার পক্ষ থেকে এনসিপি জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে এবং 5 আগস্ট উদযাপন করবে ছাত্র জনতার মুক্তি দিবস। এই পদযাত্রার নেতৃত্বে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। তারা প্রতিটি জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। তাদের সমস্যা শুনছেন এবং তাদের মধ্যে নতুন আশা জাগাচ্ছেন। পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর প্রতিটি জেলায় পদযাত্রা চলাকালে এনসিপির নেতৃবৃন্দ অফিস উদ্বোধন করছেন, কমিটি ঘোষণা করছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন নিজেদের স্থানীয় নেতৃবৃন্দকে। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা সহ বহু স্থাপনা পরিদর্শন করছেন। সংখ্যালঘুদের দোরগোড়ায় দিচ্ছেন হাজিরা। এছাড়াও দেখা করছেন আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে। একদিকে যখন এনসিপির পদযাত্রা চলছে, অন্যদিকে পুরো দেশে বিভিন্ন জায়গায় একের পর এক ঘটে চলেছে নানা অঘটন। এনসিপির নেতারা তাদের পদযাত্রার এই বিষয়গুলোকে নিয়ে বক্তব্য রাখছেন। চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলছেন। জুলাই সনদ ও ঘোষণাপত্র, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং ফ্যাসিস্টের বিচারের জোর দাবি জানাচ্ছেন। এনসিপির এই অভিনব পদযাত্রা সাড়া ফেলেছে পুরো দেশে। তাদের এ জনসংযোগ নিঃসন্দেহে প্রভাব ফেলছে জনমনে। তবে সেই প্রভাবের মাত্রা চূড়ান্তভাবে বোঝা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। তবে নিঃসন্দেহে এনসিপির এই পদযাত্রা ও জনসংযোগ আমাদের দেশে মাঠের রাজনীতিতে এক নতুন দিগন্তের সূচনা। জনপালস, ইউর ভয়েস, আওয়ার পালস।